খেলাযোগটা বেশ কিছু বৎসর যাবৎ অনেক পরিশ্রম করে এই যে খেলার যে খবরগুলি যে সবার আগে আমাদের কাছে পৌঁছে দেওয়া, এটাতে একটা বড় ভূমিকা রাখছে। চ্যালেঞ্জ আসলে পরে আমরা মনে করি খেলাযোগ সেই চ্যালেঞ্জ গ্রহণ করবে এবং খেলাযোগের জায়গায় ধরে রাখবে। আমাদের সঙ্গে আছেন পিসিবি পরিচালক, একই সঙ্গে মোহামেডান স্পোর্টিং ক্লাবের ক্রিকেট কমিটির চেয়ারম্যান মাসুদুজ্জামান। ৭১-এর জন্মদিনে এসেছেন, শুভেচ্ছা জানিয়েছেন। আপনার কাছ থেকে একটু না জানলেই নয়, ৭১ টিভি বিশেষ করে খেলাযোগ, আপনি যেহেতু খেলার মানুষ, কেমন লাগে এই যে লম্বা যাত্রা, সেখানটায় আপনি কি দেখেছেন বা সামনের পথটায় আসলে খেলাযোগের কাছ থেকে কি দেখতে চাইবেন? একই সঙ্গে আপনি সমালোচনা করলে কোনো সমস্যা নেই, অবশ্যই সমালোচনা করবেন এবং সেটা আমরা শুধরানোর চেষ্টা করব। ধন্যবাদ নাহিয়ান। এবং 14 বছর পেরিয়ে 15 বছরে পা দিল ৭১ টিভি। আমরা শুভেচ্ছা জানাই, অভিনন্দন জানাই এবং পাশাপাশি আমরা চাই যে যেভাবে খেলার যে সমস্ত জিনিস নিয়ে খেলাযোগ এই বাংলাদেশে নেতৃত্ব দিচ্ছেন ৭১, আমরা চাই এইটা যাতে চালিয়ে যায় এবং আরও খেলা নিয়ে প্রোগ্রাম করুক। আমরা সবাই ৭১-এর পাশে থাকতে চাই, পাশাপাশি ৭১-এ যাতে যারা ক্রীড়ামোদী এবং যারা ক্রীড়ামোদী দর্শক আছেন তাদেরকেও নতুন নতুন কিছু উপহার দিবেন খেলা নিয়ে। মাসুদ ভাই, একটু জানতে চাচ্ছি, এখন তো আসলে সোশ্যাল মিডিয়ার যুগ, অনেক চ্যানেল, অনেক কিছু, বাট খেলাযোগকে আপনি কোন জায়গাটায় আলাদা করবেন বা খেলাযোগটা আসলে আপনি কেন দেখেন? সাম্প্রতিক সময় মোহামেডান স্পোর্টিং ক্লাব লম্বা সময় পর, প্রায় 16 বছর পর চ্যাম্পিয়ন হয়েছে, সেই খবরও আমরা একদম সরাসরি যখন তারা ক্লাবে এসেছে রাতের বেলা, সেখানে আমরা ছিলাম, সেই প্রচার করেছি। নিশ্চয়ই সেটাও আপনি খুব স্বাভাবিকভাবেই দেখেছেন, কারণ আপনি ওখানে ছিলেন না, হয়তো টিভি পর্দায় সেটা দেখার চেষ্টা করেছেন। সো কোন জায়গাটায় আলাদা করবেন? কারণ খেলাযোগ কিন্তু সবার আগে সবখানে যাওয়ার চেষ্টা করে এবং সব শেষ খবর যেটা আছে সেটা পৌঁছে দেওয়ার চেষ্টা করে তাদের দর্শকদের কাছে। আমরা কিন্তু খেলাযোগকে একটু অন্যভাবে এগিয়ে রাখি। বিভিন্ন চ্যানেলের বিভিন্ন স্পোর্টস চ্যানেল আছে এবং খেলাযোগটা বেশ কিছু বৎসর যাবৎ অনেক পরিশ্রম করে এই যে খেলার যে খবরগুলি যে সবার আগে আমাদের কাছে পৌঁছে দেওয়া, এটাতে একটা বড় ভূমিকা রাখছে এবং খেলার প্রোগ্রামগুলিকে প্রত্যেকটা, সেটা ফুটবল হোক, ক্রিকেট হোক, হকি হোক, এইগুলি কিন্তু খুব ভালোভাবে এবং খুব দ্রুততম সময়ে আমাদের কাছে পৌঁছে দিচ্ছে এবং এটাতে একটা চ্যালেঞ্জ আছে। বিভিন্ন রকমের চ্যানেল, যেটা বললা যে বিভিন্ন ওটিটি ফরম্যাটে, টেলিভিশন, ফেসবুক, বিভিন্নভাবে অনেক নিউজ কিন্তু আসছে। এটা একটা চ্যালেঞ্জ আসছে এবং চ্যালেঞ্জ আসলে পরে আমরা মনে করি খেলাযোগ সেই চ্যালেঞ্জ গ্রহণ করবে এবং খেলাযোগের জায়গায় ধরে রাখবে। সবাই তো প্রশংসা করে, আপনার কাছ থেকে দুটো সমালোচনাও শুনতে চাই খেলাযোগ নিয়ে। সমালোচনা মানে ইতিবাচক না নেতিবাচক? না, আমি তো ইতিবাচকভাবে দেখি খেলাযোগকে, এবং খেলাযোগকে তো আমি আগেই বলছি যে খেলাযোগ এমন একটা প্ল্যাটফর্ম যেখানে আমরা যারা ক্রীড়ামোদী, আমরা যারা খেলা দেখতে পছন্দ করি, আমরা আসলে মানে প্রথমে খেলাযোগকে কানেক্ট করি যে মানে এই খবরটা খেলাযোগ, যে কোনো খেলার যে সবার আগে নিউজটা খেলাযোগের মাধ্যমে পাবো। এটা একটা ইতিবাচক সমালোচনা। লাস্ট কোয়েশ্চেন, সেটা হচ্ছে এই যে সামনের পথ চলায়, অ্যাজ এ ক্রিকেট বোর্ড ডিরেক্টর, আপনি আসলে ক্রিকেটের কি মানে জিনিসগুলো আসলে চাইবেন খেলাযোগে ফুটে উঠুক বা সামনে আসুক? থাকে না অনেক সময় জিনিসগুলো দেখে তো আপনারা অনেক ডিসিশন নিতে পারেন বা জানতে পারেন। সো খেলাযোগের কাছে আপনার প্রত্যাশাটা কী থাকবে এই যে সামনের সময়টায় কী ধরনের নিউজগুলো আসলে দেখতে চাইবেন? না, আমরা শুধু খেলাযোগ না, আমরা সবার কাছেই মিডিয়া এমন একটা মাধ্যম যেটাতে ইতিবাচক এবং নেতিবাচক বিষয়বস্তুগুলি খুব দ্রুত ছড়িয়ে যায়। তো আমরা আশা করব যে এটা একটা মানে পরিবার, এটা একটা মানে বাংলাদেশ, এবং আমরা ক্রিকেটের জন্য কাজ করি এই বিসিবিতে, এবং এখানে মিডিয়ার সহযোগিতা অনেক বেশি জরুরি। কারণ একটা নেতিবাচক সমালোচনা যদি সত্যি না হয়, সেই দিকে যদি আমরা ধাবিত হই, কিন্তু সোশ্যাল মিডিয়ার যে খুব দ্রুত একটা নেগেটিভ ভাইব চলে আসে বা নেগেটিভ একটা পরিস্থিতি চলে আসে। সো আমরা খবরাখবরগুলি এরকমভাবে যদি শেয়ার করি যেটা বাংলাদেশ ক্রিকেট এবং বাংলাদেশের
জন্য ভালো হয় সেই প্রত্যাশা করব খেলাযোগ বলো মিডিয়ার কাছে। এটা নিয়ে আসলে সামনে একসাথে কাজ করতে হবে উভয়ের, এবং আমরা কিছু জিনিস মাত্র তো শুরু করলাম, কিছু জিনিস নিয়ে কাজ করছি, এবং তুমি জানো যে আমাকে মার্কেটিং ডিপার্টমেন্টের দায়িত্ব দেওয়া হয়েছে। আমরা মার্কেটিং নিয়ে কাজ করছি, খুব দ্রুতই হয়তো কিছু সিদ্ধান্তে পৌঁছতে পারবো। থ্যাংক ইউ। অনেক অনেক ধন্যবাদ আপনাকে খেলাযোগের প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা জানাতে আসার জন্য। অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ। ৭১ টেলিভিশনের যারা দর্শক আছেন, কর্মকর্তা আছেন, মালিক পক্ষ আছেন, সবাইকে শুভেচ্ছা। থ্যাংক ইউ।